তিনটে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করব। তো অলরেডি একটু নুন একটু চিনি দিয়েছি, কারণ অমলেটে একটু চিনি দিলে তরকারির টেস্টটা অসম্ভব ভালো হয়। আর এরকম করে কুচি করে দিয়েছি লঙ্কা। তো অমলেটটা করার জন্য ডিমটা রেডি করছি। একটু তেল দিলাম, দেখো এবার তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু গরম মশলা, মানে এলাচ আর গোটা এলাচ, লবঙ্গ ফোড়ন। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার এখানে টমেটো, রসুন যে আমার বাটা আছে, আর পেঁয়াজের একটা হয় না একটু গন্ধ গন্ধ টাইপের, সেটা আমি একটু অল্প করে রসুনের সঙ্গে বেটে নিয়েছি। যেগুলো মুখে দিলে একটু গন্ধ গন্ধ লাগে, জাস্ট এখান থেকে একটুখানি শক্তগুলো। তো এইটা একটু আবার কষে নিচ্ছি। বাসনটা মাছতে চলে গেছিলাম, মোটামুটি আমার বসে বসে এসছে, মানে কষাটা ঠিকঠাক হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম নুন। এবারে দিলাম হলুদের গুঁড়ো, দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, কেন বেশি লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা বাটা আছে আদার সঙ্গে। দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো। এবারে দিলাম একটুখানি চিনি, ছিটিয়ে দিলাম জাস্ট, ব্যাস। দিয়েই এবারে দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবারে আমি হালকা করে এটাকে একটু কষবো। আলুগুলো দিয়ে জিরে ধনে সব কিছু আদা ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার এখানে দিলাম একটু বিরিয়ানি মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা দিতে হবে, কারণ ডিমের তরকারি একটু লাল লাল না হলে কি আর ভালো লাগবে। তো একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এবারে আদা বাটা যেটা বাটিটা দিয়ে একটু জল দিলাম, ভালো করে একটুখানি অলরেডি কষা, কারণ আলুগুলো আমার সিদ্ধ করা আছে। একটু নেড়ে মোটামুটি হয়ে এসছে আমার। এবার আর আমি নাড়বো না আর কষবো না। তো এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল, ফুটুকটা একটু ফুটে গেলে ভাজা ডিমগুলো অ্যাড করে দেবো। টকবগে ঝোলের মধ্যে ভাজা ডিমগুলো অ্যাড করে দিলাম। তোমরা যারা আমার রান্না দেখে রান্না করো, যদি আলু দিয়ে ডিমের এই চটপট তরকারিটা করতে চাও, অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়ো দেবে। আমার এখানে গোলমরিচ গোটা ছিল বলে গুঁড়ো করে দিয়েছি। তোমাদের যদি না থাকে তোমরা গুঁড়ো কিনে অ্যাড করে দেবে, নাহলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। আর আজকে রাত্রে আমাদের এই ঢ্যাঁড়সের ঝাল আর এই ডিমের এই ছোটো আলু দিয়ে ডিমের এই ভাজা দিয়ে যে তরকারিটাই আজকে আমাদের রাতের ডিনার।